ধরো। বড্ড রোদ, তোমার লাগছে না? আমার তো আর মাথা রাখবার কোনো অপশন নেই, তাই কিছু করানো নেই। ওদিকে কিন্তু বড্ড ভিড় হচ্ছে, আমি যাই গিয়ে লাইন দিই, তুমি আস্তে আস্তে এসো, ঠিক আছে? এসো। কি দেখছি বলটা? তবু এখনো বিশ্বাস করে যে আছে, ফিরে আসবে। এতগুলো লোক রাশির ফিরে আসার অপেক্ষায় আছে রে তমু। আর এরা এরা যত বেশি আশা করে তত বেশি ভয় আমার বুকের মধ্যে চেপে বসে। আমি জানি ব্রহ্ম যে এরা সবাই একদিন না একদিন আশাহত হবেই। তোমার কি মনে হয় যে রাশি আমাদের মধ্যে নেই? রাশি আছে, আমাদের মধ্যেই আছে। তুমি ভেবে দেখো, না হলে এই ভীরু মানুষগুলো একজোট হয়ে কখনো রুখে দাঁড়াতে পারতো? দেখো বর্দা, রাশি হাসছে। দেখো রাশি হাসছে। আমি তোমাকে বলেছি না যে রাশি আছে, আমাদের মধ্যে আছে। ও আমাদের এই রুখে দাঁড়ানোয় খুশি হয়েছে বর্দা, খুব খুশি হয়েছে। তুমি কাঁদছো? না রে, কিছু না, কিছু না। আসলে কি জানিস তো, ভয় করে। সেই আগের পুরনো ভয়। আমি তোমার চোখের জলে দিব্যি দিয়ে বলছি, আমাদের এই অসম্মানের, এই যন্ত্রণার, এই বিশ্বাসঘাতকতার শাস্তি অপলারায়কে আমি দেবই নিজে হাতে। আমাদের রাশির সর্বনাশ করেছে, আমাদের পিঠে মাটি সমস্ত কিছু কেড়ে নিয়েছে। তার বুকের উপর আবার সমস্ত কিছু নতুন করে আমি বানাবই। দাদা, হ্যাঁ, আর সেটা বানানো শুরুও হয়ে গেছে। ওই দেখো। अच्छा, एक बात बोलो, आसपास कहीं मंदिर? তোমার চুল সারা জীবন তোমারই থাকবে। লাভাস পয়েন্টে ওয়েট করছি তোমার জন্য।
আছি আছি রাশি। সত্যি কি সেদিন উজি আমাকে, জানি না, কতগুলো অচেনা অজানা মানুষ আজ আমাকে কত সহজে নিজেদের কাছের করে নিয়েছে, অথচ যে আমার নিজের তাকেই বোঝাটা কেমন কঠিন হয়ে গেছে। বিক্রমপুরে ওরা আমাদেরকে ঢুকতে দেবে না, তাই তো? এখানেই আমরা এক টুকরো বিক্রমপুর বানিয়ে দেব। দাদা ওই দেখো আসছি, দেখো। দাদা দাদা আমরা সবাই আছি তোমার সঙ্গে। হ্যাঁ দাদা আমরা সবাই আছি, আমরা একসঙ্গে লড়বো, আমরা সবাই লড়বো একসঙ্গে, আমরা সবাই লড়বো। এই নাও দাদা আমার খেতে ফুলকপি নাও। এই যে বুড়োধারীর দল বাচ্চাদের সঙ্গে কাদামাটি নিয়ে খেলায় মেতে উঠেছে, সে খুব ভালো কথা, কিন্তু পুজো টুজোর পর হবে না, সোজা কথা বলে দিলাম। আরে মিলি এই সর, বলছিলাম কি ছুটকি বললো তাই আমরা। যে যা খুশি বলুক, এটা নিয়ে কোনো অধিক্ষেত হবে না, সোজা কথা বলে দিলাম, তাহলে আমি হুলস্থুল কাণ্ড ঘটাবো। মেজো কে দেবতার জন্ম হচ্ছে, হাজার হাত ধরে জন্ম হচ্ছে, সেই দুনিয়ার জটিলতা বোঝে না রে। ওই ছোট ছোট নিষ্পাপ দুটো হাতে যে ঠাকুর আসছেন, তিনি যদি আমাদের এই পাপ দূর করে, হোক না। আরে হোক শিখা, হোক হোক, অনেক যন্ত্রণার কষ্টের মধ্যে আর কিছু না হোক, অন্তত এই পুজোটাকে ঘিরে একটু আনন্দ হোক। আমাদের এই বাচ্চাগুলোর মুখে দুবেলা খাবার না জুটুক, অন্তত একটু হাসি তো ফুটুক। একদম ঠিক। আর একদিন এই হাসি গ্রামের সকলের মুখে ফোটাতে হবে, ফোটাতেই হবে। আজকের দিনে সবাই হয়তো নিজেদের জন্য তোমার কাছে কিছু প্রার্থনা করে, কিন্তু আমাদের সবার প্রার্থনা একটাই, অনেক হয়েছে, এবার যেভাবে হোক রাশিকে তুমি উজ্জ্বলের কাছে ফিরিয়ে দাও। আমরা আবার আগের মতো ওদের দুজনকে একসঙ্গে দেখতে চাই। সর্বমঙ্গল মঙ্গল মঙ্গলে নারায়ণ নমস্তে নারায়ণ। ওম শিবায় নমঃ। I'm sorry.
এসব কি? কেন? এ তোমার কেমন পরীক্ষা ঠাকুর? এ তোমার কেমন পরীক্ষা? রাশি থাকতে একভাবে ইরিটেট করেছে, এখনো ঠিক সেম ভাবে ইরিটেট করে যাচ্ছে। ডিসগাস্টিং। আরে বাবা, কুল ডাউন। আর কতক্ষণ থাকবো বিকি? আমরা যে সিটিতে থাকি সেখানে অলিতে গলিতে মন্দির ভর্তি। এখন কোন মন্দিরে গেছে, কোথায় ঢুকেছে, কি করে বুঝবো বলো? এখন তো সব মন্দিরে গিয়ে গিয়ে দেখো পসিবল না। আরে স্টপ। কি হলো বিকি, এখানে দাম পড়ালে কেন? ওই মন্দিরটা একবার চলো। কে আপনি? ফেমাস বিজনেস টাইকুন মিস্টার অর্ধেন্দু চৌধুরীর একমাত্র মেয়ে, হিজ বিলাভেড ডটার, আর আমার ছেলের বউ। কে আপনি? দাঁড়ান আপনি। কি হলো, চলো। তুমি গিয়ে দেখে এসো। এই ভিড়ভাট্টার মধ্যে আমি ঢুকতে পারবো না, আমার ভীষণ সাফোকেশন হয়। সাফোকেশন আমারও হয়। ইনফ্যাক্ট লাইফে ফার্স্ট টাইম আমি এই মন্দিরে এসেই হেরেছিলাম। চলো, লেটস গো। চলো, আপনি একটু আমার লাইনটা দেখুন, আমি খুলে আসছি। দাঁড়ান আপনি। একটু ভালো দেখতে মেয়ে দেখলে আর চান্স পেলেই অমনি না, হাত কোনোই ফুল বডি একবার নিষ্পিস করে ওঠে, তাই না? এই যে মিস্টার, এদিকে তাকান। মুখ দেখে তো মনে হচ্ছে ভাজা মাছও উল্টে খেতে জানেন না। চোখ মুখ দিয়ে একবার ইনোসেন্স ঝরে ঝরে পড়ছে। এইসব ড্রামা না আমার কাছে করে কোনো লাভ নেই। I told you I'm sorry. Damn you sorry. আপনি যেটা করেছেন তার জন্য আপনাকে ওনার পা ধরে ক্ষমা চাইতে হবে। নীলু, এদিকে এসো। দাঁড়াও, এত সহজে ছাড়ার লোক আমি নই। ও যেটা করেছে সেটা যাতে হোল লাইফ আর কোনোদিনও না করে, সেই শিক্ষাটা দিয়ে তবে আমি যাব। নীলু, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, ওনার হয়তো কোনো দোষই নেই। তুমি অন্যমনস্ক ছিল, কিন্তু ওকে নিজের চোখ দুটো মাথায় তুলে হাঁটছিল। এইসব লোকদের একদম এনকারেজ করবে না বলে দিলাম। দেখো দেখো, তুমি দেখো, এখন কেমন ট্যাপ ট্যাপ করে দেখছে।
নীলু চলো এখান থেকে, চলো। কি তুমি এরম ভাবে ছেড়ে দিও না। কি বলছো কি? দেখো এরকম, এসো চলো এখান থেকে। নীলু চলো প্লিজ। উজি তুমি এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি জানো? নীলু, নীলু চলে এসো, চলে এসো। আরে কি হলো কি? এই গরমের মধ্যে তোমার এরকম একটা ক্রাউডেড আনহাইজিনিক প্লেসে আসার কোনো দরকার ছিল? পুজো দেরি হয়ে যাচ্ছে, চলো। কি দিয়ে পুজোটা দেবে শুনি? এত যে বেছে বেছে ফুল কিনলে, সব তো ওই লোকটার জন্য 12টা বেজে গেল। হ্যাঁ উচিত, তুমি তো পুরো ঘেমে গেছো দেখি। সব ফুল কি দেবতার পূজায় লাগে বলো? মানে দেরি হয়ে যাচ্ছে। এসো এসো, দেখেছো বেটার গার্লফ্রেন্ড আছে তবুও ছুট ছুট। চলো চলো। তুমি যাচ্ছ কোথায়? পুজো দেব, ফুল কিনতে হবে না? চলে এসো, চলে এসো। ও চলে যাচ্ছে, ওকে ওকে দাঁড়াতে বলো। মানে কার কথা বলছো তুমি? আমার খুব চেনা, আমি ওকে চিনতে পেরেছি। ওই তো যাচ্ছে। উজি, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? আমার খুব চেনা একজন, আমি চিনতে পেরেছিলাম, বাট ও সে নয়। থ্যাংক গড তুমি এমন ভাবে ছুটে এলে, আমার তো টেনশন হয়ে গেছিল। কেন? না মানে তোমাকে নিয়ে তো আমার টেনশন হয়, তাই জন্য। চলো যে আমরা মন্দিরে যাই। চলো। বাট ও তুমি এবার দেখে শুনে ফুল বেলপাতা নিলে না কেন? দেরি হয়ে গেছে, পুজো দিতে হবে না? তা বলে পুজোর সাথে কম্প্রোমাইজ করবে? হয়তো ঠাকুরের এটাই ইচ্ছে। রিচা শোনো, আমি চিনতে পেরেছি। কিচ্ছু হবে না, উচিত চলো। কেউ রাশি? এক্সকিউজ মি,